বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের আমন্ত্রণ। সেটি হচ্ছে জুলাই সনদ নিয়ে কিছু কথা বলতে চাই। জুলাই সনদে স্বাক্ষর করতে যায়নি, স্বাক্ষর অনুষ্ঠানেও যায়নি, স্বাক্ষরও করেনি এনসিপি, এটি আপনারা সবাই জানেন। তাদেরকে এখনও রাজি করানোর চেষ্টা করছে সরকার। এখন প্রসঙ্গ হচ্ছে, এখন রাজি করালে এনসিপি কি এই অবস্থায় স্বাক্ষর করবে? নাহিদ ইসলাম তো বলেছে এক চুল পরিমাণ ছাড় দেয়া হবে না। জুলাই ঘোষণায় ছাড় দেওয়া হয়েছে, কিন্তু জুলাই সনদে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তার মানে সরকারের পক্ষ থেকে যে রাজি করানোর চেষ্টা করছে, তাহলে তো একটা কাজ করতে হবে, এনসিপিকে এই অবস্থায় স্বাক্ষর করতে হবে। কিন্তু এনসিপি কি এই অবস্থায় স্বাক্ষর করবে? এখন যে অবস্থা আছে জুলাই চার্টার, কিন্তু এনসিপির আহ্বায়ক তো বলেছে কোনো প্রকার ছাড় দেয়া হবে না, এক চুল পরিমাণও ছাড় দেয়া হবে না, অর্থাৎ জুলাই চার্টার তাদের মতো হতে হবে। এখন কেউ কেউ বলছেন গত 8 মাস কি করেছে, এত আলোচনা সমালোচনা চুলছেরা বিশ্লেষণ হলো, এখন শেষ মুহূর্তে এসে বলে আমরা স্বাক্ষর করব না, আমরা উপস্থিত হব না। আচ্ছা, যদি ছাড় না দেয় তাহলে তো স্বাক্ষর করার প্রশ্নই উঠে না, সরকারের এই চেষ্টা ব্যর্থ হবে। আর যদি স্বাক্ষর করে, এনসিপি যদি স্বাক্ষর করে, তার মানে হচ্ছে জুলাই সনদ যেভাবেই আছে সেভাবেই তারা স্বাক্ষর করতে হবে। কারণ 24টি দল অলরেডি স্বাক্ষর করে ফেলেছে, এখন আর পরিবর্তনের কোনো সুযোগ নাই। আর যদি পরিবর্তন করতে হয় আলাপ আলোচনার মাধ্যমে আবার প্রথম থেকে শুরু করতে হবে, সেই সময়ও এখন আর নেই। কাজেই এনসিপি যে কথা বলেছে, তারা চুল পরিমাণ ছাড় দেবে না, ছাড় দিতে রাজি নয়, তাহলে স্বাক্ষরের প্রশ্নই আসে না। আর যদি স্বাক্ষর করে তাহলে এই অবস্থায় তাদেরকে স্বাক্ষর করতে হবে। আর এনসিপি আরেকটা কথা বলেছে যে এই সনদ যারা স্বাক্ষর করেছেন তারা নিজেদের সুবিধার জন্য স্বাক্ষর করেছেন। এনসিপি যা চেয়েছে, সমন্বয়করা যা চেয়েছে, যে জন্য আন্দোলন করেছে, তারা বৈষম্যের বিরুদ্ধে, ওই বিরুদ্ধে, সেই বিরুদ্ধে, সেগুলো ফুলফিল হচ্ছে না এই সনদে। এনসিপির বক্তব্য হলো, যারা স্বাক্ষর করেছে তারা নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য আগামীতে যাতে তারা কোনো বিপদে না পড়ে, বিশেষ করে উপদেষ্টারা এবং রাজনৈতিক দলগুলো, সেই অনুযায়ী তারা সেটি লিখেছেন, জুলাই সনদপত্র তৈরি করেছে এবং সেই অনুযায়ী তারা স্বাক্ষর করেছে। আমাদের প্রধান উপদেষ্টা, প্রধান স্বাক্ষরকারী, অন্যান্য 24টি রাজনৈতিক দল তারপরেই স্বাক্ষর করেছে। বিএনপি, জামাত সহ আরও বড় দল যেগুলো আছে, আরও বড় দল তো নেই, বড় দল দুইটাই, জামাতের কিছু আছে, বিএনপির আছে বেশি। কাজেই জবাব তাদেরকেই দিতে হবে। এখন এনসিপি কি করবে? দেশবাসী অনেকেই মনে করছেন যে এনসিপির আর এটা স্বাক্ষর করার সুযোগ নাই তাদের বক্তব্য অনুযায়ী। আর যদি স্বাক্ষর করে তাহলে আলী রিয়াজ সাহেব যা লিখেছেন, প্রধান উপদেষ্টা যা লিখেছে, যা সম্মতি দিয়েছে, তাতেই স্বাক্ষর করতে হবে। এখন যদি স্বাক্ষর এই অবস্থায় করে, তাহলে এনসিপির নেতারা যা বলেছেন এক চুল ছাল দেওয়া হবে না, এইটা তাদের এক্সিটের জন্য তারা এটি লিখেছেন, তাহলে তো আপোষ করে ফেলল। এখন প্রশ্ন হচ্ছে, এনসিপি কি এই প্রধান উপদেষ্টা বা ঐকমত্য কমিশনের সাথে আপোষ করবে? দেখা যাক কি হয়। ধন্যবাদ।